আপনাদের পরীক্ষায় যেহেতু সাইনবোর্ড সম্পর্কিত কোশ্চেনগুলো আসে, তো আসলে সাইনবোর্ড সম্পর্কে একটা ধারণা আপনাদের থাকা উচিত। আসলে সাইনবোর্ড গুলো কিভাবে পড়তে হবে, আপনাদের কিভাবে পড়লে আপনারা সহজে সেটা আয়ত্ত করতে পারবেন বা ভবিষ্যতে আসলে অ্যান্সার করতে পারবেন, এই আর কি পদ্ধতি দেখানোর জন্য কয়েকটা কোশ্চেন আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা খুবই মনোযোগ দিয়ে, অর্থাৎ অনেক টাইম হয় কি অনলাইনে ক্লাসগুলো দেখা যায় যে আপনি একই সাথে অন্যদিকেও মনোযোগ দিয়ে আছেন, অন্য কিছুও করতেছেন, আবার ক্লাসও করতেছেন। তো এই কাজটা করলে ক্লাসটা ভালো হয় না, অর্থাৎ আপনার শেখাটা মজবুত হবে না। তো আমি বলবো যে আমি তো আসলে সপ্তাহে বা দেখা যাচ্ছে মাসে 2টা ক্লাসও নেওয়ার এখন সুযোগ পাচ্ছি না। তো আসলে যখন আমি শুক্রবারে একটা ক্লাস আপনাদের সাথে করানোর সুযোগ পাই, তো আমি বলবো যে এই ক্লাসটা আপনারা আসলে মিস করবেন না, ঠিক আছে? একটু মনোযোগের সাথে করার চেষ্টা করবেন। কারণ এখন বর্তমানে আমার যে ব্যস্ততা বেড়ে গেছে, যে দেখা যাচ্ছে সামনে তো ঈদ, অর্থাৎ সামনে শুক্রবারেও ক্লাসটা নিঃসন্দেহে আমি নিতে পারবো না। দেখা যাচ্ছে এটা ঈদ কাটায় আসতে আসতে পরে শুক্রবারে এরকম হয়ে যাইতে পারে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে আমি আসলে যখন ক্লাসটা নেওয়ার সুযোগ পাই তখন অবশ্যই ক্লাসটা, একটা ক্লাস মাসে একটা নিই আর 2টা নিই বা 3টা নিই, যে ক্লাসটাই নিই অবশ্যই মনোযোগের সাথে চেষ্টা করবেন। এই একটা ক্লাস আমি যে নিই শুক্রবারে, একটা ক্লাসে কিন্তু যে কোনো একটা টপিক ধরি এবং ওই টপিকটা আপনাদেরকে একদম সুন্দরভাবে এবং সেইটা কিভাবে অ্যান্সার করা যায় সেইটার কিন্তু সবকিছু তুলে ধরার চেষ্টা করি, যে একটা ক্লাস আপনার অনেক উপকারে আসবে। তো যাই হোক, আজকে যেহেতু আমরা সাইনবোর্ড নিয়ে আর কি কথা বলবো, তো এখন সাইনবোর্ড বিষয়গুলো কেমন, অর্থাৎ সাইনবোর্ড বলতে কিছু তথ্যচিত্র থাকে, সেখানে কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্যের উপর আর কি বোঝা যায় যে ওই কাজটা করা যাবে কিনা বা সেখানে কি করা যাবে না যাবে, এই বিষয়গুলো কি আর কি থাকে। তো আমরা প্রশ্ন সলভ করতে গেলে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখেন, এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হলে আপনাকে সর্বপ্রথম প্রশ্নটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। তো দেখেন, আমি যদি এখানে এই কোশ্চেনগুলো আসলে 3 রকম পদ্ধতিতে সলভ করা যায়। তো আমি আসলে 2টা পদ্ধতি দেখানোর চেষ্টা করব সলভ করানোর। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ফলো করবেন। প্রথমে দেখেন, এই যে 481 নাম্বার যেটা কোশ্চেনটা আছে, এটা প্রশ্ন ব্যাংকে আপনাদেরও আছে। তো দেখেন, এখানে বলা হয়েছে যে থাউমগা পরবর্তীর সাথে, থাউমগা অর্থাৎ পরবর্তীর সাথে। এখন এই পরবর্তীর সাথে খাতুন মিল, পরবর্তীর সাথে মিল, দেখছেন? পরবর্তীর সাথে মিল, ফিওজি-ফানুন তথ্যবোধ, অতন খোসেস বা গোসেস বলতে হয়, আসলে খোসেস উচ্চারণটা আপনার গিউটা প্রথমে থাকলে খ পড়ে থাকি, অতন গোসেস বলতে পারেন, যেহেতু অতনের সাথে একসাথে পড়ে যাচ্ছি। হ্যাঁ, অতন গোসেস, এটাও আপনারা বলতে পারেন। তো এখন অতন মানে কোন স্থানে, বলছে ফলসু ইসুমিদা, ফোদা শব্দ থেকে আসছে, এই ফোদা থেকে আসছে ফলসু ইসুমিদা, দেখতে পাওয়া যায়। তার মানে পরবর্তী যে আসলে আমরা একটা তথ্যবোর্ড বা বলতে পারেন যে আসলে চিত্রবোর্ড দেখতে পাচ্ছি, সবাই মিউট রাখবেন। এই চিত্রবোর্ডটা আসলে কেমন স্থানে বা কোন জায়গায় দেখতে পাওয়া যায়। তো এখন দেখেন, এই যে চিত্রবোর্ডটায়, মিউট করে রাখেন, কে আনমিউট করে রাখছেন? বুঝি না কিছু, আমি বলি। এই যে ইব্রাহিম ভাই, ইব্রাহিম খলিল ভাই, মিউট করে রাখতে বলছি আমি। এখন আপনি যদি এই চিত্রবোর্ডটা না পড়েন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এই চিত্রবোর্ডটা আসলে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, ঠিক আছে? তো অবশ্যই এই চিত্রবোর্ডটা কোথাও না কোথাও দেয়া থাকে, যেমন একটা দোকানের সামনে সাইনবোর্ড দেয়া থাকে যে সেখানে কি কি ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায়, তেমনি ধরনের এই একটা চিত্রবোর্ড আছে। চিত্রবোর্ডটা পড়লে আমরা বুঝবো যে এই চিত্রবোর্ডটা কোন স্থানে থাকে। তো আমাদের প্রশ্নটা তো বলছিল থাউঙ্গা পরবর্তীর সাথে খাতুন মিল ফিওজি ফানুন, অর্থাৎ তথ্যবোর্ড বা চিত্রবোর্ড অতন গোসেস কোন স্থানে ফলসু ইসুমকা, ফলসু ইচ্ছুম নিক্কা অর্থাৎ দেখতে পাওয়া যায়। তো দেখি এখানে বলছে আঞ্জন, আঞ্জন মানে কি নিরাপদ। আঞ্জন শব্দের অর্থ কি?
নিরাপদ, ঝেইল মানে সবচেয়ে, খাজাং মানে সবচেয়ে। খংসাজুং, এই খংসাজুং শব্দের অর্থ কি? নির্মাণাধীন স্থান, অর্থাৎ যে জায়গায় নির্মাণ কাজ চলমান আছে সেই নির্মাণাধীন স্থানের কথা বলা হয়েছে। তো নির্মাণাধীন স্থানের কথা যেহেতু বলছে, তার মানে অবশ্যই এই চিত্রপটটা কোনো একটা নির্মাণাধীন স্থানের কাছেই থাকতে পারে। তো দেখি আমরা আরো বাকি অংশটুকু পড়ি। তো এখানে বলছে কি যে দেখেন থং হিয়ং এ, থং হিয়ং এ লেখাটা যদিও অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ আমি একটু মূলত জুম করছি বেশি, তো আমি জুম যদি একটু কমাই দিই তাহলে হয়তো লেখাটা একটু স্পষ্ট বোঝা যাইতে পারে। লেখাটাই একদমই মানে অস্পষ্ট মোটামুটি ধরনের, ঠিক আছে। অর্থাৎ এখানে থং হিয়ং এ অর্থাৎ যাতায়াতের বলছে ফুল ফিয়নুল, অর্থাৎ বলতে পারেন যে যাতায়াতের যে ফুল ফিয়নাটা মানে কি অসুবিধাজনক, যাতায়াতের অসুবিধা আর কি হয়, বলছে থুরিয়, বলছে থেদানহি, থুরিয় থেদানি মানে আন্তরিকভাবে, জয়ে সংহামনিদা দুঃখিত, যাতায়াতের সাময়িক আর কি অসুবিধা হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তার মানে নিরাপত্তা সবচাইতে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টা বলছে, সেটা কোথায়? নির্মাণাধীন কাজ, ঠিক আছে। যাতায়াতের আর কি একটু সমস্যা হয়েছে, সেই কারণে আর কি যে তিনি দুঃখিত বলছেন, বা একটু আর কি ইয়া করে দিচ্ছেন যে আসলে সাময়িক যাতায়াতের জন্য দুঃখিত আর কি, যাতায়াতের অসুবিধার কারণে। তখন বলছে হিয়নজাং সোজাং, হিয়নজাং সোজাং শব্দের অর্থ কি? নির্মাণ ব্যবস্থাপক। হ্যাঁ, নির্মাণ কি? নির্মাণ ব্যবস্থাপক। তার মানে নির্মাণ ব্যবস্থাপকের পক্ষ থেকে এই চিত্রপটটি দেওয়া হয়েছে। অর্থাৎ কোন একটা জায়গায় নির্মাণ কাজ চলতেছে, ওই নির্মাণ কাজ চলতেছে যেহেতু, তার মানে ওই জায়গা দিয়ে এখন যাতায়াত করা যাবে না বা চলাচল করা যাবে না, এরকম একটা বিষয় আর কি উনি আর কি দিয়ে দিচ্ছেন, যেখানে আসলে নির্মাণ কাজ চলতেছে, তো তাই নিরাপত্তার জন্য, মানে আপনি যে পথ দিয়ে চলাচল করবেন আপনার নিরাপত্তার জন্য আর কি চলাচল করা একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আর কি দুঃখিত, এই বিষয়টা বলছে। এখন আমরা কিন্তু বুঝলাম যে এটা আসলে কোন স্থানে আর কি দেওয়া হয়, কোন স্থানে এরকম বোর্ডটা দেওয়া হয়। এখন আমাদের চারটা অপশন থেকে শুধুমাত্র বের করতে হবে। তো চারটা অপশন থেকে যেহেতু বের করতে হবে, প্রথম অপশনটা কি বলছে? মোজারুল ফানুনগত। এই মোজা, মোজা শব্দের অর্থ কি আপনারা কিন্তু জানেন? টুপি। এই টুপি ফানুন খোত। এখন আপনারা বলতেন ফানুন খোত, এই ফা শব্দের অর্থ কি? আপনারা খুঁজে পাবেন না সহজে, ঠিক আছে। আসলে এই শব্দটা আসে কোন শব্দ থেকে সেইটা বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু আইডিয়া আনতে হবে আপনার মাথা থেকে, সবকিছু সবসময় পূর্ণরূপে থাকে না। ফালদা শব্দের অর্থ আপনারা হয়তো এখন বলতে অনেকে পারেন বিক্রি করা। এই ফালদা শব্দ থেকে দা বাদ হলো, এবার দা যখন বাদ হলো তখন থাকে হচ্ছে ফাল। এই ফাল শব্দের সাথে যখন আমাদের ব্যাকরণটা যুক্ত হতে যাবে, উন নুন যে ব্যাকরণটা, উন নুন, তো যেহেতু বাচ্চি মাছের উন হওয়ার কথা, কিন্তু এই ব্যাকরণটা যখন ব্যবহার করা হয় তখন যদি বাচ্চিমটা রিউল হয় তখন কি হয়? ব্যতিক্রম ঘটে। আপনারা জানেন কি হয়? বাচ্চিম যদি রিউল হয় সেক্ষেত্রে উন না বসে, বসে হচ্ছে নুন, এবং সেই রিউলটা ভ্যানিশ হয়ে যায়। তো এমনটাই এখানে ঘটছে। মোজারুল ফানুন, অর্থাৎ মোজা মানে টুপি, ফানুন মানে বিক্রি করার, খোত বা গোত, ফানুন গোত। আমি যদি একসাথে পড়ি তখন এটার উচ্চারণ করব গোত, আর যখন আমি ভেঙে পড়বো ফানুন খোত, দেখেন মাঝে কিন্তু একটা স্পেস আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তো যাই হোক, মোজা বিক্রি করার স্থান, আসলে কি এটা মোজা বিক্রি করার স্থান? আমরা কি তথ্যবোর্ড বা এই চিত্রবোর্ড থেকে তাই বুঝলাম? না, এটা কোনো টুপি বিক্রি করার স্থান না, তাহলে এটা হবে না। বলছে খোংসারুল হানুন, নির্মাণ করার, খোত স্থান, নির্মাণ করার স্থান, অর্থাৎ নির্মাণ করার, এখানে কোনো নির্মাণ কাজ চলতেছে, সেই নির্মাণ করার একটা বোর্ড, এটা কোনো একটা নির্মাণ স্থানেই দেয়া থাকে, তার মানে এটা নির্মাণ কাজের একটা বোর্ড। তার মানে এটা উত্তর নেওয়া যাইতে পারে, পরবর্তীগুলো দেখবো, এর চাইতেও আরো বেটার উত্তরও হতে পারে। বলছে সারুল, সা মানে গাড়ি, এই সেউনুন, সেউদা,
এই সেউদা শব্দের অর্থ কি? এইটার অর্থ কিন্তু পার্কিং করা বোঝায়, গাড়ি দাঁড় করানো স্থান। খোত মানে কি? স্থান। অর্থাৎ গাড়ি পার্কিং এর স্থান। আসলে গাড়ি পার্কিং এর স্থান এটা কিন্তু না। আমরা গাড়ি পার্কিং এর বোর্ডটা দেখেছি, সেখানে পি লেখা থাকে। তো যাই হোক, যেহেতু এটা না, তার মানে এটা উত্তর হচ্ছে না। মূলগনুল মান্দুনুন গত, অর্থাৎ মূলগড় মানে জিনিসপত্র তৈরির স্থান, আসলে জিনিসপত্র তৈরির স্থান না। তার মানে আমরা এর আগে 2 নম্বর অপশনে যেটা ভেবেছিলাম যে আসলে নির্মাণ করার স্থানে এই ধরনের তথ্যবোধটা দেয়া থাকে। আর প্রশ্নও বলা হয়েছিল যে পরবর্তীর আর কি মতো, পরবর্তী বলতে এইটার মতো যেই বোর্ডটা আছে এটা আসলে কোন স্থানে, অতন মানে কোন, ঘোষে ছয় স্থানে, কোন স্থানে, ফলসু ইসুমনিদা নিক্কা, ফলসু ইসুম নিক্কা দেখতে পাওয়া যায়। তো এই যে নির্মাণ কাজ বা নির্মাণ কাজ করে যে স্থানে সেখানে, তার মানে আমাদের উত্তর হলো 2 নাম্বার অপশন। এখন আসেন, আমরা তো এটা একদম বিস্তারিত পদ্ধতিতে আলোচনা করে করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড করে করে অ্যান্সার করার চেষ্টা করলাম। এখন এটা আমরা শর্টকাটে কিভাবে অ্যান্সার করতে পারি, বা আমরা একটু সময় কম সময় নিয়ে কিভাবে এটা আমরা ভাই, অ্যান্সার করতে পারি। একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, প্রশ্ন করে ফেলেন। প্রশ্ন যে 1 নম্বরে যে ফানুন, এটা কি এরা ভাই বিক্রি করার স্থান না মানে ফাদা তো খনন করা, এখন কোনটা ধরা যায়? এখন দেখেন, আপনি মিউট করে রাখেন। আপনার একটা কমন সেন্স যদি এখানে খাটান, আপনি মোজা কাটার স্থান নাকি মোজা বিক্রি করার স্থান, আশা করি বুঝে গেছেন। দ্বিতীয়বার আর প্রশ্ন এটা আপনার মাথায় জাগবে না। ঠিক আছে, আসেন এইবার আসেন, কিছু জিনিস আপনাদের বুঝে নিতে হবে যে এখানে এই শব্দটা এই অর্থে যাবে নাকি এই অর্থে যাবে। কারণ মোজা কাটার স্থান এটা কখনোই হয় না। মোজা মানে টুপি, টুপি কাটার স্থান। আর টুপি কাটা নাকি টুপি বিক্রি করার স্থান, এই বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এটা যেহেতু আমরা একটু বিস্তারিত পদ্ধতিতে শিখলাম, এটা এখন আমরা একটু কি করতে পারি, এটা আমরা এখন একটু শর্টকাট করতে পারি। সেটা হচ্ছে আমাকে কিন্তু প্রশ্নটা বুঝে নিতে হবে প্রথমে। তো প্রশ্নটা যখন আমি বুঝলাম, প্রশ্ন বোঝার সাথে সাথে আমি বুঝলাম যে আসলে এই যে একটা তথ্যবোধ, এই তথ্যবোধটা আসলে কোন জায়গায় দেখা যাইতে পারে। ঠিক আছে, এখন আমি সরাসরি এবার অপশনে চলে যাইতে পারি। আমি এটা এখানকার বিতর্কার কিছুই পড়বো না। তো অপশনে গিয়ে আমি প্রথমে বললাম মোজারুল ফানুনগত, টুপি বিক্রির স্থান। এখানে আমি এই সম্পর্কিত কোনো কিছুই পাইনি। একটু যদি চোখ বুলান খালি, আপনি যদি বাংলা নাও করতে পারেন, আপনারা প্রত্যেকটা যে বাংলা করতে পারবেন এমনটা না, তবে আপনারা কিছু শব্দের দেখবেন, এই যে আমরা যে গুলো দেখতে পাচ্ছি এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, আপনারা কি করবেন, কিছু জিনিসের দেখবেন মিল পাবেন। ঠিক আছে, সাইনবোর্ডের কিছু জিনিসের মিল পাবেন অপশনের সাথে, সেইটা ধরেও অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে দেখেন আসলে টুপি বিক্রি, টুপির বিষয়ে এখানে কোথাও কোনো কিছু বলা হয়েছে কিনা এই লেখাগুলোর মধ্যে, দেখবেন একটাও পাবেন না। পরেরটা খোংসারুল হানুন, খোংসা, এই যে একটা শব্দের মিল পাইছেন অলরেডি, খোংসা জুং, তার মানে এটা আমরা আপাতত রাখি, মিল আছে। এখানে বলছে সারুল সেউগো, এটার কোনো মিল পাওয়া যাবে না। এখানে দেখবেন মূলগত জিনিসপত্র তৈরির স্থান, এটাও কোনো মিল পাবেন না। অর্থাৎ দেখবেন প্রায় ক্ষেত্রেই কোনো না কোনো একটা ক্লু থাকবে, আপনি ওই ক্লু ধরেও যদি অর্থ না করতে পারেন অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আপনি একটা এরকম সাইনবোর্ড পাইলেন, কোনো কিছুই বুঝতেছেন না, আপনার প্রশ্নটাও পড়ে বুঝতে পারতেছেন না, তো প্রশ্নও পড়ার দরকার নেই, জাস্ট অপশনগুলো ধরে ধরে মেলানোর চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই মিলে যাবে। অনেক টাইমে দুইটা অপশনও মিলতে পারে, দুইটা অপশনের কিছু অংশ মিলে যাইতে পারে, সেক্ষেত্রে আপনি একটা আইডিয়া নিয়ে সেক্ষেত্রে অ্যান্সার করবেন। আর যদি আপনি অর্থ করতে পারেন সেটা তো সবচাইতে বেটার। তো আপনারা আশা করি এভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনি পড়বেন হচ্ছে একদমই ভেঙে ভেঙে, এরপরে সেটা কিভাবে একটা শর্টকাটে আনা যায় বা কিভাবে অ্যান্সারটা সঠিক করা যায়, সেটা আপনি নিজের মধ্যে চেষ্টা করলেই বুঝতে পারবেন যে এইভাবে কাজটা করলে বা এইভাবে পড়লে আমি হয়তো বা জিনিসটা দ্রুত করতে পারবো। এখন আসেন, আপনি 10টা সাইনবোর্ড সলভ করবেন, 10টা করে আপনি এখন শর্টকাট খুঁজতেছেন। 10টা সাইনবোর্ড সলভ করে আপনি সহজে বুঝতে পারবেন না। আপনি যখন বেশ কিছু সাইনবোর্ড সলভ করবেন তখন সাইনবোর্ড গুলো আপনার চোখের সামনে এলে আপনি এমনি ধরে ফেলবেন। এখন আপনারা যদি আমি আজ থেকে 2 মাস পরেও এই সাইনবোর্ডটা আপনাদের চোখের সামনে দেখাই, আপনারা সাইনবোর্ডটা দেখার সাথে সাথে আপনার একদম আপনার চোখ অপশনে চলে যাবে কোন অপশনটা উত্তর হবে। হ্যাঁ,
অর্থাৎ সাইনবোর্ড গুলো আপনার সামনে একটু পরিচিত হতে হবে। এখন আপনি একদমই আনকমন একটা জিনিস অ্যান্সার করতে গেছেন, সেটা দেখে ঘাবড়ানোর বিষয় আছে, সেটা ভুল করার বিষয়টাও বেশি। কিন্তু যখন একটা জিনিস আপনি সলভ করবেন, ওই জিনিসটা একটু অন্য আঙ্গিকে আসুক, সমস্যা নেই, বাট সেটা যখন আপনার সামনে আসবে আপনি তখন বুঝে যাবেন যে এই চিত্রপটটা তো আমি এর আগে সলভ করেছিলাম, বা এই চিত্রপটে তো এই যে এই জিনিস বলছে, তার মানে তো উত্তর এরকম হবে। তো কিছু তো অন্তত সলভ করতে হবে, কিছু এভাবে সলভ করে গেলে তখন আপনার কাছে জিনিসটা সহজ হবে। অর্থাৎ আপনি প্রথমে যে একদম আপনার কাছে সহজ হবে এমনটা কিন্তু না। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের সাইনবোর্ড গুলো কিভাবে অ্যান্সার করতে হয়, ভেঙে ভেঙে এইভাবে পড়তে হবে। আসেন পরবর্তীতে আমি আরেকটা সলভ করার চেষ্টা করি। তো দেখেন এখানে কি বলছে প্রশ্ন, এখানে বলছে থাউম পরবর্তী ফিও জি রুল, অর্থাৎ চিত্রের বলছে মাদগে সঠিক সলমিয়ং খান বর্ণনার গসল বিষয়টি কুরুশিপস বাছাই করুন। এই যে পরবর্তী যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্রটার এই চারটা অপশনে বর্ণনা করা হয়েছে। এখন চারটা অপশনের মধ্যে কোনো একটা অপশনে কি আছে, সঠিক বর্ণনা আছে, আর বাকি অপশনগুলোতে কি আছে, বর্ণনা ভুল আছে। তো আপনাকে সঠিকটাই বাছাই করতে বলছে। এই যে মাদগে মানে সঠিকভাবে, সলমিয়ংহান বর্ণনার গসল বিষয়টি খুরুশিপস বাছাই করুন। তো আমরা বাছাই করব, ঠিক আছে। তো দেখেন আগে আমরা এই সাইনবোর্ডটা আগে দেখে নিই। বলছে খুংসাজুং, এটাও বুঝে গেছেন, এটাও একটা নির্মাণাধীন স্থানেই ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা জায়গায় নির্মাণ কাজ চলতেছে, ঠিক আছে। তো সেই জায়গায় এখানে বলছে ওয়ে মো হাসেও, অর্থাৎ মোড় নিন, অর্থাৎ একটু অন্য দিক দিয়ে যান, মোড় নিয়ে যান। তার মানে বিষয়টা হচ্ছে, দেখেন আপনি কোনো একটা জায়গায় নির্মাণ কাজ করতেছেন, এখন ওই পাশ দিয়ে আর যাতায়াত করা যাবে না। এখন ওইটার যে বিকল্প ব্যবস্থা আছে যেখানে, সেই জায়গায় সাইনবোর্ডটা দিয়ে বললেন এই সামনে কাজ চলতেছে, সামনে যায় না, এই দিক দিয়ে যান। অর্থাৎ আপনার গন্তব্যস্থলে সোজা না গিয়ে একটু মোড় নিয়ে যান। কেন যান? কারণ সামনে নির্মাণ কাজ চলতেছে, সেখানে আপনি ওই পাশ দিয়ে যাইতে পারবেন না। এই যে এই চিত্রপটটার দ্বারা এরকমই বোঝাচ্ছে, অর্থাৎ বিকল্প দেখাই দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা চারটা অপশন একটু পড়ার চেষ্টা করি যে আসলে এখানে উত্তরটা আসলে কোনটা হতে পারে। চারটা অপশন যদি আমরা একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে বিষয়টা আমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। তো দেখেন প্রথমে বলছে খুংসা জাং উরো, খোংছা জাং উরো নির্মাণাধীন যেটা বলা হয়, বা নির্মাণের স্থান যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ নির্মাণ স্থানে বা নির্মাণাধীন স্থানে বলছে খারিয়মিয়ন যেতে চাইলে, হ্যাঁ, এখানে খা মানে যা, রিওমিয়ন উরিয়মিয়ন অর্থাৎ যেতে চাইলে, অর্থাৎ এখানে মূলত যদি আপনি ওই নির্মাণাধীন স্থানে যেতে চান তাহলে বলছে উ হয়ে জন হাসিপসিও, উ হয়ে জন হাসিপসিও মানে কি, এইটার আসলে বিষয়টা বোঝাইছে আসলে চাইলে ডান দিকে মোড় নিন। এখন ধরেন আপনি নির্মাণাধীন স্থানে যাইতে চাচ্ছেন, তাহলে আপনাকে একটু মোড় নিতে বলা হয়েছে, ঠিক আছে, একটু মোড় নিন, অর্থাৎ ডান দিকে কি মোড় নিন। তাহলে আপনি বলেন তো, আপনি কি নির্মাণাধীন স্থানে যাচ্ছেন? না, আপনি আপনার গন্তব্যস্থলে যাচ্ছেন, ঠিক আছে, যেটা আপনি সোজা যাইতেন, কিন্তু এই নির্মাণ কাজ চলতেছে যার কারণে আপনি একটু ডান দিকে মোড় নিয়ে যাইতে হবে আপনার ওই গন্তব্যস্থলে। আর যদি আপনি নির্মাণাধীন স্থানেই যাইতে চান তাহলে কি আপনি মোড় নিলে যাইতে পারবেন? না, আপনাকে সোজাই যাইতে হবে, কারণ আপনি যাবেন নির্মাণাধীন স্থানে। তাহলে বিষয়টা বুঝতে হবে যে আপনি যাবেন ওই জায়গা দিয়ে আপনার গন্তব্যস্থলে, কারণ আপনার গন্তব্যস্থলে তো আপনি নির্মাণাধীন যে কাজ চলতেছে সেই পথ দিয়ে যাইতে পারবেন না, এই জন্য আপনাকে ডানে মোড় নিতে হবে। কিন্তু আপনি যদি নির্মাণাধীন স্থানে যাইতে চান তাহলে আপনাকে সোজাই যাইতে হবে, এই বিষয়টা বুঝতে হবে। তার মানে এখানে বলছে আপনি নির্মাণাধীন স্থানে যাইতে চাইলে আপনাকে ডানে বা মোড় নিতে হবে, তার মানে এটা ভুল। নির্মাণাধীন স্থানে গেলে সোজাই যাইতে হবে, আর যদি আপনার গন্তব্যস্থলে যান তাহলে ডান দিকে মোড় নিয়ে যাইতে হবে। 2 নম্বরে বলছে খোংসা ঝুঙে নুন, খোংসা ঝুঙে নুন নির্মাণের সময় বা নির্মাণ কাজ, এই ঝুং মানে মধ্যে, নির্মাণ কাজের মধ্যে মানে নির্মাণ কাজটা রানিং চলতেছে এমন সময়ে জুসারুল গাড়ি হাজি মাসিপসিও, হাজি মাসিপসিও এখানে এই জিমা দ্বারা নেগেটিভ বোঝায়। জিমা দ্বারা কি বোঝায়? নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ এখানে ঝুসা, এই ঝুসা হাজি মাসিপসিও, ঝুসা মানে কি আসলে গাড়ি পার্কিং করা, হ্যাঁ, গাড়ি পার্কিং করা নিষেধ। তো দেখেন এখানে কি কোনো পার্কিং এর বিষয় আছে? এখানে কিন্তু কোনো পার্কিং এর বিষয় নাই।
ঠিক আছে, তার মানে এটাও উত্তর হচ্ছে না। খোংসারুল হাগো ইচ্ছুনিকা, খোংসারুল হাগো ইচ্ছুনিকা অর্থাৎ নির্মাণ, এই নির্মাণ কাজ চলার কারণে বা নির্মাণ কাজ করার কারণে বা করতেছে বিধায়, নিক্কা উনিক্কা মানে কারণে, বিধায় যেটাই করেন, থুরাগা শিবসিও বা থোরাগা শিবসিও, থোরা, এই থোরাগা শিবসিও মানে কি, ফিরে যাওয়া, ফিরে যাওয়া, ঘুরে যাওয়া, একই অর্থ প্রকাশ করে এটা দ্বারা। ঠিক আছে, তার মানে নির্মাণ কাজ চলতেছে বিধায় আপনি একটু ঘুরে যান, মানে একটু ঘুরে যান, যেটা মোড় নেওয়া বলা হয়েছে, তার মানে এটা উত্তর হতে পারে। পরেরটাকে দেখবো, খোংসা জাঙে সনুন, নির্মাণ আধীন কাজ যেখানে চলতেছে, নির্মাণাধীন স্থানে আঞ্জন মরুল, নিরাপত্তার টুপি, নিরাপত্তার টুপি, এখানে বলছে সাগিয়ং হা শিবসিও ব্যবহার করুন। এখানে কিন্তু এরকমটা বলা হয়নি যে এই সাইনবোর্ড দ্বারা নির্মাণ কাজ যেখানে চলতেছে আপনি টুপি ব্যবহার করেন, না, আপনাকে বলা হয়েছে যে সামনে নির্মাণ কাজ চলতেছে, আপনি একটু ডান দিকে দিয়ে যান। সেই জন্য ৩ নম্বর অপশনটাই উত্তর হবে, নির্মাণ কাজ চলতেছে আপনি একটু ঘুরে যান। আর ওখানে বলা ছিল ওয়ে, এই উয়ে, উ হয়ে, হয়ে হাসেও মানে মোড় নেন, মানে ঘুরে যান, একই অর্থ প্রকাশ করে। তার মানে দেখেন দুই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করছি। এখানে ব্যবহার করছে উ হয়ে হাসে, উ হয়ে হাদা মানে কি মোড় নেয়া, ঘুরে যাওয়া, আর থোড়া গাদা মানেও ঘুরে যাওয়া, এটা বোঝায়। তার মানে দেখেন একই শব্দের সমার্থক শব্দ ব্যবহার করছে, যেটার দ্বারা আপনার বুঝে নিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা শর্টকাট চিন্তা করি, এর আগেরটা যেহেতু শর্টকাটে হয়েছিল, কারণ এখানে দেখেন প্রত্যেকটাই প্রায় কমন ভাবে যায়। হ্যাঁ, এখানেও দেখেন খোংসা জাং আছে, এখানেও খোংসা জুং আছে, সবটার সাথেই দেখেন এই কথা মিলে যায়। তার মানে এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে শর্টকাট খোঁজা। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি যদি ওইটা না দেখি চিত্রটার দিকে ফলো করেন তাহলে বিষয়টা বুঝবেন। এই চিত্রটা যখন আমি আপনাকে আজকে বুঝাই দিলাম, আপনি কিন্তু বুঝে গেলেন যে আপনি সোজা যাওয়া যাবে না, আপনাকে একটু এই ডান দিকে ঘুরে যাইতে হবে, সোজা যাওয়া যাবে না, ডান দিকে যাইতে হবে। তো এইরকম কিছু যদি আপনি 4টা অপশনের মধ্যে খুঁজতে যান, আপনি দেখবেন যে কোনটায় আছে, দেখেন আপনি দেখবেন যে এই যে 1 নম্বরের শেষে কিন্তু এইটার সাথে এটা মিলে যায়। ঠিক আছে, কিন্তু এটা উত্তর কি আসলে প্রকৃত অর্থে হবে? এখন এই কোশ্চেনটা আপনাকে পরীক্ষায় কেন দিবে? এই কোশ্চেনটা যাতে আপনি ভুল করেন সেজন্যই দিবে। কেন জানেন? কারণ আপনি ধরেন যে এটা আপনি অর্থ ঠিকঠাক করতে পারেননি, বাট দেখছেন কি যেখানে তো খোংসা মিল আছে, শব্দারই মিল আছে, তার মানে খোংসা দ্বারা হবে না। এবার আসেন আরো মিলাইতে গেলে দেখবেন উ হয়ে জন, এই উ হয়ে শব্দটা এখানে মিল আছে, তার মানে এটাই মনে হয় উত্তর হবে। কিন্তু আসলে উত্তর ওইটা না, আসলে উত্তর ওইটা না। কারণ এখানে বলছে নির্মাণাধীন স্থানে যদি আপনি যান তাহলে আপনাকে ঘুরে যেতে হবে না, নির্মাণাধীন স্থানে গেলে সোজা যাইতে হবে। আর আপনি যদি আপনার গন্তব্যে যান তাহলে তখন আপনাকে মোড় নিতে হবে। তো এই বিষয়টা বুঝতে হবে। তো এটার ক্ষেত্রে আপনাকে শর্টকাট যদি খেয়াল করেন যে উ হয়ে মানে কি মোড় নেয়া, তো মোড় নেওয়ার সমার্থক শব্দ ব্যবহার করছে কিনা, এই যে থোড়াগা, এই একটাই শব্দ আছে দেখেন মোড় নেয়ার সমার্থক শব্দ, তার মানে এটাই হবে উত্তর। ঠিক আছে, আসলে শর্টকাট পদ্ধতিগুলো নিজের মতো করে আনতে হয় আর কি, যে সবকিছু যে একদমই শর্টকাট এক নিয়মেই চলবে এমন না। তবে কিছু ক্ষেত্রে শর্টকাট গুলো একদমই একই নিয়মে চলতে থাকে। ঠিক আছে, ওই জিনিসগুলো আর কি কমন থাকে, তো সব ক্ষেত্রে আর কি থাকে না। তো যাই হোক, এই ধরনের আসলে চিত্রবোর্ড গুলো আসলে আপনারা এভাবে সলভ করার চেষ্টা করবেন। আসেন আমি আরেকটা বোঝানোর চেষ্টা করি। এবার আসেন আমরা 483 নাম্বার একটা চিত্রবোর্ড দেখতেছি, সেখানে বলছে থাউম ফিও জি রুল, পরবর্তী চিত্রে মাদগে সঠিক সলমিয়ং হান বর্ণনার গসল বিষয়টি কুরুসূত্র বাছাই করুন। এখন এই পরবর্তী যে চিত্রটা আছে এখানে কি বলছে একটু খেয়াল করেন, সুরিপ, এই সুরিপ শব্দের অর্থ কি, সুরিপ খুমজি, খুমজি শব্দের অর্থ তো নিষেধ, সুরিপ শব্দের অর্থ কি প্রবেশ, প্রবেশ নিষেধ, কি নিষেধ, প্রবেশ নিষেধ। কোথায় প্রবেশ নিষেধ সেটা একটু আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে বলা হয়েছে খোং সা, এই খোংসা গোয়ান, এই খোংসা, এখন দেখেন খোংসা মানে কিন্তু নির্মাণ বোঝায়, অর্থাৎ নির্মাণের সাথে। ঠিক আছে, বলছে খিয়ে জাং ই ওয়ে, খিয়ে জাং ই ওয়ে, অর্থাৎ নির্মাণের সাথে সম্পর্কিত ব্যক্তি দ্বারা আর কি প্রবেশ নিষেধ।
তার মানে এখানে আমরা একটা জিনিস বুঝলাম, এইটার অর্থ কি বলছে, খোংসা অর্থাৎ নির্মাণের, এই যে গোয়া সাথে নির্মাণের সাথে খিয়ে যায় ওয়ে অর্থাৎ নির্মাণের সাথে যে সম্পর্কযুক্ত আছে বা সম্পর্ক আছে এমন ব্যক্তি ছাড়া প্রবেশ নিষেধ। তার মানে প্রবেশ নিষেধ, কাদের প্রবেশ নিষেধ, যারা নির্মাণ কাজের সাথে যুক্ত নাই। মানে এক কথায় অন্য ব্যক্তি যারা নির্মাণ কাজ করতেছেন তারা তো সেখানে যাবেনি, তাছাড়া তো কাজ করতে পারবে না, কিন্তু যারা নির্মাণ কাজের সাথে কোনো যুক্ত নাই তাদের প্রবেশ নিষেধ, এটা মূলত বোঝানো হয়েছে। এখন দেখেন এইটার উত্তরটা আমরা একটু বের করার চেষ্টা করি। খোংসা ঝুঙি নিক্কা অর্থাৎ নির্মাণ কাজ চলতেছে বিধায়, নির্মাণ কাজ চলতেছে বিধায়, হ্যাঁ, এই খিল্লমান থানিল সু ইচ্ছুমনিদা, থানিল সু ইচ্ছুমনিদা অর্থাৎ এই রাস্তায়, খিল মানে রাস্তায়, খিল্ল মানে রাস্তায় শুধু, থানিল সু ইচ্ছুমনিদা অর্থাৎ আসা যাওয়া করতে পারবে। ঠিক আছে, এই রাস্তায় শুধু কি করতে পারবেন, এই থানিদা শব্দ থেকে আসছে, ঠিক আছে, এইটা আসছে থানিদা শব্দ যেটার অর্থ যাওয়া আসা করা, সুইট মানে পারা, তাহলে এই রাস্তা দিয়ে শুধুমাত্র যাওয়া আসা করতে পারবেন, নির্মাণ কাজ চলতেছে তাই আপনি এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন। আসলে কি আমরা এই চিত্রপট থেকে এরকম কিছু বুঝতে পারলাম না, চিত্রপট থেকে বুঝলাম যে যারা মূলত এই নির্মাণ কাজের সাথে যুক্ত নাই তারা যাইতে পারবে না, তাহলে এটা তো উত্তর হচ্ছে না। ফোহ গুরুল, ফোহ গুরুল অর্থাৎ সুরক্ষার, এই সুরক্ষার জিনিসপত্র বা সুরক্ষার যন্ত্রপাতি সাগিয়ং হাজি আন, এই জিয়ান দ্বারা নেগেটিভ, জিয়ানুমিয়ন ব্যবহার না করলে, সাগিয়ং হাদা মানে ব্যবহার করা, জিয়ান দ্বারা নেগেটিভ, আর মিয়ন উমিয়ন মানে লে, ব্যবহার না করলে থুরোগাল সু অফসুমনিদা প্রবেশ করা নিষেধ বা প্রবেশ করতে পারা যাবে না, সুইত মানে পারা বোঝায়, সু অফ মানে পারা যায় না, ওটা পারা যায়, এটা পারা যায় না, প্রবেশ করতে পারা যাবে না। আপনি যদি নিরাপত্তার জিনিসপত্র পরিধান না করেন আপনি ভিতরে যাইতে পারবেন না, না, এখানে বলছে আপনি যদি এই নির্মাণ কাজের সাথে যুক্ত না থাকেন আপনি যাইতে পারবেন না, তার মানে আপনি নির্মাণ কাজের সাথে যুক্ত নাই, অথচ আপনি নিরাপত্তার পোশাক পরলেই আপনাকে যাইতে দিবে না, তার মানে এটা ভুল। খংসা রুল হাগো ইসুনিরা ইসু নিকা অর্থাৎ নির্মাণ কাজ চলার কারণে পাল্লি তাড়াতাড়ি উঞ্জন হামিয়ন আন্দোয়েমনিদা, উঞ্জন, উঞ্জন শব্দের অর্থ কি, উঞ্জন হাদা অর্থাৎ গাড়ি ড্রাইভিং করা, দ্রুত গাড়ি চালালে আন্দোলন হবে না, তাহলে এটা কি এখানে দ্রুত গাড়ি চালানোর বিষয় আছে, না এটাও না। ইয়োগিয়েস হয় এখানে ইরানুন কাজ করা সারামি মানুষ, আনিমিয়ন না হলে, এখানে কাজ করার মানুষ না হলে, থুরোগাল প্রবেশ করতে করা, সুয়াপসুমনিদা পারা যাবে না বা প্রবেশ করা যাবে না, এটাই তো সঠিক। এই জায়গায় যদি আপনি কাজ না করেন আপনি প্রবেশ করতে পারবেন না, আর ওখানেও সেটা বলছে প্রবেশ নিষেধ কাদের, যারা কাজ এখানে করে না বা এখানে এই কাজের সাথে যুক্ত ছাড়া অন্য ব্যক্তি প্রবেশ নিষেধ, তার মানে আমাদের উত্তর হবে 4 নাম্বার অপশন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে আসলে কি বোঝাচ্ছে। তো যাই হোক, এই ধরনের আসলে তথ্যপট বা চিত্রপট গুলো এইভাবে সলভ করতে হবে, আপনারা ভেঙে ভেঙে সলভ করার চেষ্টা করবেন, পরবর্তীতে এটা শর্টকাট খোঁজার চেষ্টা করবেন যে আসলে এগুলো কিভাবে শর্টকাট করা যায়। তো শর্টকাট এগুলো আসলে ওইভাবে ধরা বাঁধা নিয়ম আসলে নাই যে আপনি 2টা বা 5টা শর্টকাট শিখলে সবগুলো সলভ করতে পারবেন, এমনটা না। তবে আপনি কিছু সাইনবোর্ড যদি সলভ করেন আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স চলে আসবে যে এটা কিভাবে সলভ করা যায়। এর পরবর্তীতে যদি এই ধরনের তথ্যপদ আপনার সামনে আসে এইটার মতো, আপনি দেখেই বুঝে ফেলবেন যে এটা তো এইরকম বোঝানো হয়েছিল বা এইরকম অর্থ প্রকাশ করে। তো আসেন আমরা 4 নম্বরে চলে যাই, 4 নম্বরে কি বলছে দেখি। এখানে বলছে ই ফিওজিনুন মুসুন, এই চিত্রপটটা মুসুন কি, তুথ, এখানে বলছে তুথিম, তুথিম নিক্কা, তুথিম নিক্কা। আসলে এখানে যে শিওরটা আছে এটার যদি সঠিক নিয়মটা আমি আপনাদেরকে শেখাতে যাই, এই শিওতের পরে যদি একটা ইয়ংযুক্ত ই পান তাহলে আসলে এই শিওরটা ওখানে উঠে, শুধু উঠে এমনটাই না, এটা থিউথ হয়ে যায়, তখন হয়ে যায় থি, তুথি, তুথিম নিক্কা অর্থাৎ তাৎপর্য, অর্থ, তাৎপর্য বা অর্থ, এই চিত্রবোধের তাৎপর্য বা অর্থটা আসলে কি এটা মূলত বোঝাচ্ছে। তো বলছে দেখেন উইহম, উইহম শব্দের অর্থ আপনারা সকলেই জানেন,
বিপজ্জনক। বলছে নাকশক। নাকশক মানে কি? এটা মূলত শিলাপাথর যেটা বলে। এই শিলাপাথর বলছে ফুঙ্গোয়েজগিন। ফুঙ্গোয়ে, এখানে ফুঙ্গোয়ে জিয়ক। জিয়ক মানে এলাকার, ফুঙ্গোয়ে মানে কি? ধসে পড়া, ধসে পড়ার এলাকা। শিলা ধসে পড়ার এলাকা বিপজ্জনক। শিলা ধসে পড়ার এলাকা। সনসনহি অর্থাৎ ধীরে ধীরে। তাহলে সনসনহি শব্দের অর্থ কি? ধীরে ধীরে। এই ধীরে ধীরে এখানে বিপজ্জনক এলাকা কেন? এই জায়গায় শিলা পাথর ধসে পড়ে আর কি, এই জন্য এটা বিপজ্জনক এলাকা। তার মানে একটা ধরেন যে পাহাড়ি এলাকায় বা একটা যে জায়গায় ধসে পড়ার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গায় এরকম জিনিসগুলো থাকে। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। আসেন এবার এটা বলছে খিরি রাস্তা মিকুরা অনিকা। তাহলে রাস্তা মিকুরা উনিকা অর্থাৎ রাস্তা পিচ্ছিল বিধায় বা পিচ্ছিল হওয়ায় সনসন হি আস্তে আস্তে খিরু শিপসিও। খিরু শিপসিও অর্থাৎ রাস্তা তো অনেক পিচ্ছিল, এজন্য আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে আপনাকে আস্তে আস্তে অথবা ধীরে ধীরে আপনাকে রাস্তা পারাপার হতে হবে বা হাঁটতে হবে। ঠিক আছে? রাস্তা হাঁটতে হবে ধীরে ধীরে। কেন ধীরে ধীরে হাঁটতে হবে? কারণ রাস্তাটা পিচ্ছিল। তা আসলে কি এটা তাই? না, এটা রাস্তা পিচ্ছিলের বিষয় না। আপনি আস্তে আস্তে কি পিচ্ছিলের জন্য যাবেন? না, তাহলে এটা হবে না। কয়টা বলছে মূল সেগা তুরজিল সু ইচ্ছুনিকা। মূল সেগা তরজিল, তরজিদা মানে পড়ে যাওয়া বোঝায়। হ্যাঁ, মূল সেগা, মূল সেগা। এই মূল সেগা শব্দের অর্থটা কি বোঝায় সেটা দেখেন। অর্থাৎ আসলে আমরা এখানে জিনিসপত্র একসাথে অর্থ করতে পারি। ঠিক আছে? জিনিসপত্র তরজিল পড়ে সুই সুনিকা পড়ে যেতে পারে বিধায় বা পড়ে যাইতে পারে এই জন্যে আনজন মরুল নিরাপত্তার টুপি সুশিপসিও পরিধান করুন। আসলে কি নিরাপত্তার টুপি পরিধান করবেন উপর থেকে আপনার মাথায় কিছু পড়তে পারে এই জন্য? না, এটাও না। কিয়থং সাগোগা মানি, কিয়থং সাগোগা, কিয়থং মানে পরিবহন দুর্ঘটনা, সাগোগা দুর্ঘটনা মানি। এই সাগোগা নাদা শব্দ একসাথে। ঠিক আছে? সাগোগা নানুন তার সাথে মানি অর্থাৎ পরিবহন দুর্ঘটনা অনেক ঘটতে পারার খসিনিকায় স্থান বিধায় পরিবহন দুর্ঘটনা ঘটার এটা হচ্ছে স্থান না, তাহলে তো এটাও হচ্ছে না। বলছে সোকদরুল ঝুরি শিপসিও, সোকদরুল ঝুরি শিপসিও অর্থাৎ এখানে আসলে পরিবহন দুর্ঘটনা ঘটে সেই জন্য আর কি গতি কমাতে বলছে। শব্দ, শব্দ শব্দ তো গতি। হ্যাঁ, ঝুল, ঝুল শব্দ তো হ্রাস করা বা কমানো। বলছে উই এ স, উই এ স অর্থাৎ উপরে, থরি ওপরের রাস্তা। বলছে ওপরের থেকে বা ওপরের এই যে থর যে ওপর থেকে আর কি তরজিল সু ইচ্ছুনিকা পড়ে যেতে পারে বিদায়। তাহলে ওপর থেকে, ওপর থেকে পাথর, এখানে থল মানে পাথর বোঝাবে। ঠিক আছে? এটা হবে পাথর বা শিলা। ঠিক আছে? পাথর তরজিল সুনিকা পড়ে যেতে পারে বিদায় সনসনি আস্তে আস্তে উনজন হা শিপসিও ড্রাইভিং করুন। তার মানে শিলা যেহেতু ধসে যাইতে পারে, আপনি দ্রুত গতি বা অনেক গতি গেলে ঝাঁকুনিতে শিলা বা পাথর ধসে পড়তে পারে, এই জন্য আপনাকে আস্তে আস্তে যাইতে বলছে। তাহলে এইটা উত্তর হিসাবে আমাদের রাখা যায় যে আসলে এখানে যেহেতু শিলা ধসে পড়ার একটা এলাকা, তো এই এলাকায় আস্তে আস্তে একটা সতর্ক দিচ্ছে। তার মানে আপনাকে আস্তে আস্তে চলাচল করতে হবে। কেন? শিলা বা পাথর যেন ধসে না পড়ে এই কারণে। তো এই জন্য উত্তর হবে এটা। আশা করি এটা বুঝতে পারছেন। তো এইভাবে আসলে প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে দেখবেন যে আপনাদের জন্য কি হবে, আপনাদের জন্য এই ধরনের যে সাইনবোর্ড গুলো আছে এগুলো সলভ করা অত্যন্ত সোজা হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনারা প্রশ্ন ব্যাংক থেকে সাইনবোর্ড গুলো এভাবে ধরে ধরে সলভ করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি একদিনে যে 10টা সলভ করবেন এমনটা না, আপনি একদিনে 2টা সলভ করেন, বাট এইভাবে ধরে ধরে বেশ কিছু করেন, দেখেন তারপরে আপনাদের কি হবে, ওই তথ্যবোর্ড বা ওই সাইনবোর্ড যখনই আপনার সামনে আসবে আপনি দেখলেই বুঝে যাবেন যে এটার উত্তর এরকম হতে পারে। একসময় আপনি দেখার সাথে সাথে আপনার একটা ধারণা চলে আসবে, বা আপনার যখন বেশ কিছু সাইনবোর্ড দেখবেন তখন আপনি সাইনবোর্ডের সাথে একটা পরিচয় হয়ে যাবে। এই চিহ্নগুলো দেখলে আপনি এই চিহ্নটা দেখলেও আজ থেকে 10 দিন পর মনে পড়বে না যে এটা তো শিলা ধসে পড়ার একটা সাইনবোর্ড ছিল। এই সাইনবোর্ডের চিত্র আপনার যে লেখাটা পড়তে হবে এমনটা না, চিত্র দেখলেও বুঝে যাইতে পারবেন। তো সেই জন্য আগে এগুলোর সাথে পরিচিত হতে হবে, তারপরে দেখবেন যে আপনার এগুলো
সহজে অ্যান্সার করতে পারবেন। আর যখন পরিচিত হবেন তখন আপনার সবগুলো পড়ে, পড়ে অ্যান্সার করতে হবে না। আপনি নিজেই শর্টকাট পায়ে যাবেন। অর্থাৎ আপনি বোঝার সাথে, সাথে আপনি বুঝে যাবেন যে এটা চোখ বুলালেই উত্তরটা আসলে ধরে ফেলতে পারবেন যে এটা আসলে উত্তর হবে। তো যাই হোক, এখন আপনারা একটু বলেন যে আসলে এই যে আমি সাইনবোর্ড গুলো বুঝালাম, এগুলো কি আপনারা এইভাবে সলভ করতে পারবেন বা বুঝে, বুঝে এখন কেমন কি লাগলো সেটা একটু বলেন?